নমস্কার বন্ধুরা, রোমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো আজকে মা মঙ্গলবারে হনুমানজির পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। মা এখন সরস্বতী পুজোর বাসন কোসন আর কি সব নামিয়েছে, সেগুলো আর কি যোগাযন্ত্র করে রাখছি। কালকে তো সব কিছু কিনে আনাই হয়েছে। আজকে দীপক ঠাকুর নিয়ে আসবে আর হচ্ছে তোমার ফুল, ব্যাস। আর কালকে মিষ্টি দুধ এইসব আনা হবে, তাহলেই হয়ে যাবে। পুরোহিতের যে ঠাকুরমশাই আর কি করতেন, ওনার ছেলে করবে। তো ওনার ছেলে সকাল 8টার সময় টাইম দিয়েছে। আমি জানি কিন্তু 8টায় উনি আসতে পারবেনই না, 9টা বেজে যাবে, তাও 8টায় টাইম দিয়েছে। তো যাই হোক, উঠে তো যেতেই হবে, কাজবাজ সেরে রাখতে হবে। কালকে পুতুয়া আসবে, পুতুয়া এখানে অঞ্জলি দেবে। তো হ্যাঁ, তাতান ঘুম থেকে উঠে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। ওকে দরজাটা বন্ধ করে আমি সব কাঁচা ধোয়া করছিলাম। আর ওর ঘরের ভেতর করছে, মোবাইল দেখছে। কোনো বায়না নেই, কিচ্ছু নেই, মোবাইল দেওয়া আছে না। কি করছো? খাওয়ানো হয়ে গেছে, ব্যাস ফোন দেখছে। সব কালারিং এসব শিখছে। ওকে সব ওই কালার চেনানো, তারপরে অক্ষর চেনানো, এগুলোই আর কি ফোনের মধ্যে চালিয়ে দেওয়া হয়। কিন্তু ও তো সব জানে, সব বোঝে, তাও না ও বলে না, বলতে চায় না কিছুতে। এই জন্যই তার যত তাড়াতাড়ি সম্ভব ওকে স্কুলে ভর্তি করিয়ে দেবো। সেই কবে গোলাপ ফুলটা ফুটেছে, এখনো আছে, কি সুন্দর লাগছে দেখো। এখনো গোলাপ ফুলটা হয়েছে, অথচ ওই পাশেরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওই দেখো, ওই একটা ছিল, ওটাও শুকিয়ে কাঠ হয়ে গেছে, আবার নতুন করে হবে। মাসি সার মার কি দেয়। এই যে কড়ি ফুটেছে, এখানেও ফুল হবে। গোলাপ ফুলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, কিন্তু বেশ ভালো লাগবে। পুরো ফাঁকা জায়গা তো, পুরো একদম গাছগাছালিতে ভরে গেছে। এখন অবশ্য পাতা নেই, গরমকালে আবার পাতা হবে। পুরো একদম দেখো গাছে গাছে। এখানে কিন্তু অনেক সাপও আছে। পুরো ফাঁকা, যেমন মশা হবে এই যে এখানটায় যেন মশা হয়, তেরকম একবারে সাপও আছে এখানে ভর্তি। অনেকটাই জমি। কাঁঠাল গাছে এখন পাতা নেই, আর কয়দিন পরই এখানে পুরো একদম ভরে যাবে এঁচোড় আর এঁচোড় যেরম হয় এটাতে, ওই যে এঁচোড়ের একটা দানাও দেখা যাচ্ছে, এঁচোড় হয়েছে। ওই যে এঁচোড়ের দেখা যাচ্ছে, ওই যে এঁচোড়ের দেখা যাচ্ছে। এঁচোড় হয়েছে ওখানে দুটো, পুরো গাছ ভরে এঁচোড় হবে এটাতে, পুরো গাছ ভরে এঁচোড় হবে। এটা করাতে আমার মায়েরও যেরকম সুবিধা হয়েছে, আমারও সুবিধা হবে। আমি একদম লাগুর পেয়ে যাবে যে হাত এখানে। আগে ছিল ওই উঁচুতে, ওখান থেকে নামানো খুবই একেবারে দুর্বিষহ ছিল, এই জন্য এখানে করানো হলো। এখান থেকে একদম চালিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এই দেখো কত গাঁদা ফুলের কড়ি ফুটেছে, অনেকগুলো হবে। এই একটা, এখানে ভর্তি রয়েছে। মা তো রেগুলার পুজো দেয় এখান থেকে ফুল তুলে। আর এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে। এখানে এই যে একটা হয়েছে, এখানে অনেকগুলো কড়ি ফুটছে। এটা কি ফুল জানি না, থোকা থোকা হয়, অনেক কড়ি ফুটেছে। জানলা না দিলে পুরো ধুলো চলে আসবে। এখানে চা বসিয়ে দিয়েছি, আমরা দুধ চা। আর মাকে, এই যে মা রুটি দিয়ে চা খাবে, তাই জন্য লিখার চা। আজকে আমিও রুটি দিয়ে চা খাবো। সকালে একবার চা খাওয়া হয়ে গেছে, এখন টিফিনে খাচ্ছি আবার। তাতানকে স্নান টান করিয়ে দিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি। আজকে তাতান ডালিয়া খেয়েছে। তো এবার পুরো না, রোজ সকালবেলা থেকে ওঠেনি, পুরো মেঘলা হয়ে গেছে। এখন ভাবছি স্নান টান সেরে নিই, তারপর আজকে মঙ্গলবার তো হনুমানজি পাঁচালি করতে হবে, হনুমান চালিশা। তো চলো স্নান টান সারি। এখানে তাতানকে চান করে দিয়েছি। তাতান এখন ওই যে ফোন দেখছে। আর এখন ঘড়িতে বাজে তোমার 1:30। চলো স্নান টান সেরে আসি,
মেঘলা ওয়েদার, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। খবরে যেটা বলেছিল ঠিক সেটাই হচ্ছে, মনে হয় বৃষ্টি হবে। তো স্নান টান সেরেছি, বাইরে বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছে, বৃষ্টি মনে হয় শুরু হয়ে যাবে। তো এখন হনুমানজির বইটা পড়ে নিই। ফ্রেশ স্নান তো হয়ে গেছে, জামা কাপড়ও মেলে দিয়েছি, কখন শুকোবে তার নয় ঠিক। শ্রী হরি শ্রী হনুমান চালিসা, শ্রী হনুমতে নম হনুমান চালিসা, দোহা শ্রী গুরু চরণ সরজ রজ, নিজ মন উপর সুদারি বর রঘুবর যোগ, জয় হনুমান জ্ঞান গুরু সাগর, জয় কপসতী হল গোচগর, রামদূত ততরিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা, মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবর সুমতিকে সঙ্গী, কঞ্চন বরণ বীর। তো এখানে মা খেতে দিয়েছে মটর ডাল, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি। আজকে তো মঙ্গলবার, নিরামিষ। তো চলো খেয়ে নিই। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা। এখন থেকে এই মানে দীপক আসবে আর কি, বাবুদাকে নিয়ে, ঠাকুর নিয়ে আসবে। তো ভাবছি সন্ধ্যেবেলা কী করবো, আজকে তো নিরামিষ, বাইরের খাবার তো আনা যাবে না, তাই ভাবছি একটু চাউমিন করি। চাউমিন দীপকের তো খুব প্রিয়, চাউমিন করি। তাতানকে চাউমিন দেবো না, তাতানকে ম্যাগি দেবো। তো সেই প্রিপারেশনগুলো করে নিই, চলো। তো এদিকে যে দীপক ঠাকুর এনে দিয়েছে, ঠাকুরের মুখটা তোমাদেরকে আজকে আর দেখাচ্ছি না, চলো। ওই করো তুমি, খালি ওই করো। তো এখন আবার আরেক কাপ চা নিয়ে নিয়েছি আর পাউরুটি নিয়েছি। আজকে কোনো বাটার ছাড়াই পাউরুটি খাবো। তো এখন একটু খাই, চাউমিন খাইনি তখন, এই জন্য। কি দশা ঘরে, মানুষ বসবে কোথায়, মানুষ বসবে কোথায়, চেয়ার পত্র ফেলে কাপড় জামা সব একাকার। হ্যাঁ, মানুষ বসবে কোথায়, হ্যাঁ দেখেছো, চেয়ার নিয়ে এইসব করে, চেয়ার নিয়ে বসতে দেবে না। ওই লোকে স্লিপ বানিয়ে খেলে, স্লিপ বানিয়ে খেলছো কেন, মানুষ বসবে না। দুষ্টু, চলো খাবে চলো, রাত্রি 10টা বেজে গেছে আর বদমাশির সেরা। দেখো দেখো দেখো, দেখেছো দেখেছো দেখেছো, হ্যাঁ দেখো 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 কি করছে। তো আজকে রাতে আলু ভাজা মা করেছিল, তাতান খাইনি। তো সেই আলু ভাজা আর এই যে ফুলকপি আলুর তরকারি দিয়ে রুটি খাবো।